জাহান্নাম বিষয়ে 10 নম্বর কথা হলো, জাহান্নামীদেরকে জাহান্নামে যে গেট দিয়ে প্রবেশ করানো হবে সেই গেটগুলোর সংখ্যা কতটি। সূরা হিজরের 44 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাহা সাবআতু আবওয়াব, জাহান্নামের 7টি গেট আছে। এক একটি গেট অপর গেট থেকে নিচু স্থানে অবস্থিত। লিকুল্লি বাবিন, প্রতিটি গেট দিয়ে প্রবেশের জন্য মিনহুম জুসউম মাকসুম, যারা ইবলিস শয়তানের অনুসারী তথা কাফের, মুশরিক, মুনাফিক, এমনকি ঈমানদার যারা পাপাচারী, এসব ব্যক্তিদেরকে দলে দলে, জামাতে জামাতে, গ্রুপে গ্রুপে ভাগ করবে এবং এক একটি গ্রুপ এক একটি গেট দিয়ে প্রবেশ করবে। এই সূরা হিজরের 44 নং আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে জাহান্নামের 7টি দরওয়াজা বা 7টি গেট আছে। জাহান্নাম বিষয়ে 11 নং কথা হলো, জাহান্নামের স্থান কোথায়, অর্থাৎ এখন জাহান্নাম কোথায় আছে? আসমানে আছে নাকি জমিনে আছে? তার উত্তর হলো, সূরা মুতাফফিফিনের 7 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, কাল্লা, এ কথা চিরসত্য, ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, যে সমস্ত পাপাচারী ব্যক্তির আমলনামা তথা তাদের স্থান সিজ্জিনে আছে। সূরা আ'রাফের 40 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, ওইসব ব্যক্তি যারা আমার নিদর্শনাবলী অর্থাৎ আমি আল্লাহ এক, আমার একত্ববাদের উপর দালালতকারী যে নিদর্শনগুলো আছে এগুলো যারা অস্বীকার করে, ফাস্তাকবারু আনহা, এবং এই নিদর্শনগুলো থেকে যারা অহংকার করে মুখ ফিরিয়ে নেয়, ঈমান আনে না আমার উপর, লা তুফাত্তাহু লাহুম, এদের জন্য খোলা হবে না, অর্থাৎ এদের দুনিয়াতে কোনো ভালো কাজ করলে ভালো কাজগুলো আসমানে পৌঁছানোর জন্য আসমানের গেটগুলো খোলা হবে না, বা তারা যখন মারা যাবে তাদের রূহগুলোকে যখন নিয়ে আসা হবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তখন এদের রূহগুলোর উপরে নিয়ে যাওয়ার জন্য আসমানের যে গেট আছে সেই গেটগুলোকে খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং এরা জান্নাতেও প্রবেশ করবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ না একটি উট সুঁয়ের ছিদ্র দিয়ে প্রবেশ না করবে। আর একটি উট কখনো সুঁয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করা সম্ভব না, তার মানে এইসব কাফেরদের জান্নাতে প্রবেশ করাও সম্ভব না। ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন, আল্লাহ তাআলা বলেন, এভাবে আমি যারা পাপাচার তাদেরকে প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কাফেরদের কথা বলছে, যে যারা কাফের হবে, পাপাচার হবে, যারা শিরিক করবে, যারা মুনাফিক হবে, কিংবা ঈমানদার কিন্তু পাপে লিপ্ত, এইসব ব্যক্তিদের রূহগুলো, এইসব ব্যক্তিদের আমল যেগুলো ভালো কাজ করে, প্রতিদিন যখন ভালো কাজ করে তখন তাদের আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়, কিন্তু এইসব ব্যক্তিদের আমল যখন ফেরেশতারা আসমানে নিয়ে যায়, আসমানের গেট এদের আমল এর জন্য খুলে না। সাথে সাথে এরা যখন মারা যাবে তখন এদের রূহগুলোকে আসমানে নিয়ে যাওয়ার জন্য আসমানের দায়িত্বরত ফেরেশতাদেরকে গেট খুলতে বলা হবে, কিন্তু গেট খোলা হবে না। যখন গেট খোলা হবে না তখন কি হবে, এদের রূহগুলো, আল্লাহর রাসূল এই আয়াতের তাফসিরে একটি হাদিস বলছেন, যে হাদিসটিকে ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি তিনার লিখিত কিতাব সহিহুল জামির মধ্যে এনেছেন।
হাদিসটির সংখ্যা হলো 1676 নং হাদিস। হযরত বারা ইবনে আযিব বলেন, আল্লাহর রাসূলের সাথে ফরমান, যখন এই পাপাচার ব্যক্তিদের রূহগুলো আসমানে উঠতে পারবে না, তখন আল্লাহ তাআলা বলবেন, উকতুবু কিতাবাহু ফি সিজ্জিন, তোমরা এর নামটা, এই ব্যক্তির স্থানটা সিজ্জিনে লিখে দাও। সিজ্জিন কোথায়? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, ফিল আরদিস সুফলা, সপ্তম জমিন, যেটি সর্বনিম্ন জমিন, সেটি হচ্ছে সিজ্জিন। তো এই যে আয়াতগুলো থেকে কি বোঝা গেল? যে আসমান যেরকম 7টা আছে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, ঠিক এমনিভাবে জমিনও 7টা আছে। আমরা যে জমিনে বসবাস করছি এটা হচ্ছে প্রথম জমিন, ঠিক এই ধরনের জমিন নিচে আরো 7টা আছে। তো সপ্তম জমিন যেটা সর্ব নিচে আছে, এই জমিনের একটি জায়গার নাম হলো সিজ্জিন। এই সিজ্জিন নামক জায়গাটিতে যারা ফাসিক ফুজ্জার কাফেরদের স্থান হবে, এবং এই সিজ্জিনটাই হচ্ছে জাহান্নাম। সুতরাং এইসব আয়াত থেকে বুঝে আসে যে জাহান্নামের স্থান হলো সিজ্জিন, তথা জমিন, সপ্তম জমিন, যেটা সর্ব নিচের জমিন, এই জমিনে জাহান্নাম বর্তমানে আছে, অবস্থিত। জাহান্নাম বিষয়ে 11 নং কথা গেল। জাহান্নাম বিষয়ে 12 নং কথা হলো, জাহান্নামীরা জাহান্নামে যখন প্রবেশ করবে, এদেরকে তো শাস্তি দেওয়া হবে। সবার শাস্তি কি একই রকম, নাকি তারতম্য আছে? কারোটা বেশি, কারোটা কম। আসলে শাস্তি যেটি হয় সেটি হলো পাপের কারণে হয়ে থাকে। তো সবার পাপ তো আর একরকম হবে না, কারো পাপ বেশি হবে, কারো পাপ কম হবে। যার পাপ বেশি হবে তার শাস্তিটা বেশি, যার পাপ কম তার শাস্তিটাও কম। সহিহ মুসলিম কিতাবের নাম, এই কিতাবের 2864 নং হাদিস। আনিল মিকদাদ ইবনে আমর ইবনে আল-আসওয়াদ, আল্লাহর রাসূলের সাহাবী হযরত মিকদাদ ইবনে আমর বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুদনাস শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি, কিয়ামতের দিন সূর্যকে মাখলুকের, মানুষদের অনেক কাছাকাছি নিয়ে আসা হবে। হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল, এমনকি সূর্যটি একজন মানুষের 1 মিল পরিমাণ কাছাকাছি চলে আসবে। ক্বালা সুলাইম ইবনে আমির, এই হাদিসটি যিনি হযরত মিকদাদ বিন আমর বিন আসওয়াদ এই সাহাবী থেকে বর্ণনা করেন, রাবি বলেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, মা আদরি মা ইয়ানি বিল মিল, আমার জানা নাই যে সাহাবী এখানে মিলের কি অর্থ নিয়েছেন। কেননা আরবিতে মিল শব্দের অর্থ 2টি। 1 নং আমাসাফাতাল আরদি, জমিনের যে মাইল আছে, জমিনের যে দূরত্ব, যেই দূরত্বের আধুনিক নাম হলো ডিজিটাল নাম হলো মাইল। 1টি মাইল, আরেকটা মিল হলো আমিল মিল আল্লাযী তুফতাহু বিহিল আইন। 2 নং অর্থ হলো সুরমাদানিতে যে শলাটা থাকে, যে শলার মাধ্যমে, যে কাঠির মাধ্যমে একজন ব্যক্তি চোখে সুরমা লাগায়, মিল দ্বারা এই সুরমাদানির শলাও উদ্দেশ্য হয়। তো তাবি বলেন, আমার জানা নাই সাহাবী এখানে কি বলছেন, 1 মাইল নাকি শলা পরিমাণ। তো যেটাই হোক না কেন, উনি বলেন, কিয়ামতের দিন সূর্য ঠিক 1 মাইল, তথা জমিনের দূরত্ব যে 1 মাইল, সে 1 মাইল মাথার উপরে আসবে, কিংবা সুরমাদানির যে শলা আছে সেই শলার সমপরিমাণ, অর্থাৎ 1 আঙ্গুল পরিমাণ, মাথার 1 আঙ্গুল পরিমাণ উঁচুতে সূর্য নেমে আসবে। তো যখন সূর্য কাছাকাছি আসবে, সূর্যের তাপে মানুষ ঘর্মাক্ত হয়ে ঘেমে, মানুষের শরীর দিয়ে ঘাম বেয়ে বেয়ে জমিনে পড়বে। যখন ঘাম জমিনে পড়বে, ঘাম জমিনে পড়ার কারণে জমিন নদীতে পরিণত হবে। ওই সময় মানুষ ঘামের নদীতে হাবুডুবু খাবে। আল্লাহর রাসূল বলেন, ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক, মানুষরা তাদের আমল অনুপাতে ওই ঘামে ডুববে। সবাই এক পরিমাণ ডুববে না, হাবুডুবু খাবে না, বরং ফামিনহুম মান ইয়াকুনু ইলা কাবাইহি, কিছু মানুষ এমন থাকবে যাদের টাকনু পর্যন্ত ঘাম হবে। ওয়ামিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইহি, এবং কিছু মানুষ এমন থাকবে
যাদের ঘামগুলো তাদের হাতে পর্যন্ত হবে। ওয়ামিনহুম মান ইয়াকুনু ইলা হাকবাইহি, এবং কিছু মানুষ এমন থাকবে যাদের ঘাম কোমর পর্যন্ত হবে। ওয়ামিনহুম মান ইয়ালজিমুহুল আরাকু ইলজামা, এবং কিছু মানুষ এমন থাকবে যাদের ঘাম কোমর পর্যন্ত হবে। আল্লাহর রাসূল বলেন ওয়ামিনহুম মান ইয়ালজিমুহুল আরাকু ইলজামান, কিছু মানুষ এমন থাকবে যাদের ঘাম পুরোটাই ডুবিয়ে ফেলবে। কল, সাহাবী বলেন ওয়া আশারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি ইলা ফিহি, যখন আল্লাহর রাসূল এই কথা বলতেছিলেন যে ঘামে ডুবে যাবে, এর অর্থ হলো কোনো মানুষ এমন থাকবে হাসরের মাঠে যার ঘাম এই মুখ পর্যন্ত থাকবে, মুখ দিয়ে ঘাম ঢুকতে থাকবে ভিতরে, নাউজুবিল্লাহ। তো এই হাদিস থেকে এটা পাওয়া যায় যে কিয়ামতের দিন সবার শাস্তি একরকম হবে না। কারো শাস্তি থাকবে হাঁটু পর্যন্ত, কারো শাস্তি থাকবে টাকনু পর্যন্ত, কারো শাস্তি থাকবে কোমর পর্যন্ত, কারো শাস্তি থাকবে মাথা পর্যন্ত। তো এই হাদিস থেকেই বোঝা যায় যে কিয়ামতের দিন প্রতিটি পাপীর শাস্তি একরকম হবে না, বরং তারতম্য থাকবে। যার পাপ যেমন তার শাস্তিও তেমন। পাপ কম তার শাস্তি কম, পাপ বেশি তার শাস্তি বেশি। জাহান্নাম বিষয়ে 12 নং কথা জানলাম, জাহান্নাম বিষয়ে 13 নং কথা জানি। জাহান্নাম বিষয়ে 13 নং কথা হলো যে জাহান্নামীদের তাদের আমল অনুপাতে শাস্তি দেওয়া হবে, শাস্তিগুলো ভিন্ন ভিন্ন হবে। তবে কিছু কিছু শাস্তি এমন আছে যে শাস্তিগুলো সবার জন্য এক হবে। তো সেগুলো কেমন, যে খাদ্য যেগুলো, এই খাদ্যগুলোর ক্ষেত্রে সব শাস্তি একই রকম। যাদের কম শাস্তি তারাও জাহান্নামের খাবার খাবে, বেশি শাস্তি তারাও জাহান্নামের খাবার খাবে। এখন প্রশ্ন হলো যে এই জাহান্নামীদের খাবারগুলো কেমন হবে? জাহান্নামীদের খাবারগুলো কেমন হবে? জাহান্নামীদের খাবার একাধিক হবে। 1 নং খাবার যেটি পবিত্র কোরআন কারিমে আমাদের পাওয়া যায়, জাহান্নামীদের 1 নং খাবার হবে জাক্কুম বৃক্ষের ফল। জাহান্নামের একটি গাছের নাম হলো জাক্কুম, এই জাক্কুম বৃক্ষের ফল হবে। সূরা সাফফাতের 62 নং আয়াত থেকে 68 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই জাক্কুম বৃক্ষের কথা বলছেন। আল্লাহ তাআলা বলেন যে আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুজ জাক্কুম। আল্লাহ তাআলা এই 62 নং আয়াতের আগে জান্নাতের অনেক নিয়ামতের কথা উল্লেখ করছেন, করার পরে বলছেন যে জাহান্নামীদের জন্য মেহমানদারি করার ক্ষেত্রে আযালিকা সেই নিয়ামতগুলো, এগুলো কি উত্তম হবে? আম শাজারাতুজ জাক্কুম, নাকি জাহান্নামের যে জাক্কুম বৃক্ষ আছে সেই বৃক্ষের খাবারগুলো উপযুক্ত হবে? অর্থাৎ আল্লাহ তাআলা এটা বলছেন যে জাহান্নামীদের খাবার হবে জাক্কুম বৃক্ষের ফল। এর থেকে পাওয়া গেল। এখন কথা হলো যে এই যে জাক্কুম বৃক্ষ, এই বৃক্ষের বৈশিষ্ট্য কেমন? আল্লাহ তাআলা 63 নং আয়াতে বলতেছে যে ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন। জাক্কুম বৃক্ষের বৈশিষ্ট্য হলো আমি আল্লাহ তাআলা এই জাক্কুম বৃক্ষকে কাফের মুশরিক যারা জালেম পাপাচারী এদের জন্য আমি ফিতনা বানিয়েছি। সূরা বনী ইসরাঈলের 60 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয কুলনা লাকা ইন্না রাব্বাকা আহাতা বিন-নাস। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে সম্বোধন করে বলেন ওয়া ইয কুলনা লাকা, হে নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যে সময় আমি আপনাকে বলছিলাম ইন্না রাব্বাকা আহাতা বিন-নাস, আপনার রব সমস্ত মানুষকে পরিবেষ্টনকারী, সব মানুষের সব খবর জানেন। ওমা জাআলনা রুয়াল্লাতী আরাইনাকা, এবং আমি আপনাকে মেরাজের রাত্রিতে যেই দৃশ্যগুলো দেখিয়েছিলাম এই দৃশ্যগুলো আপনাকে কেন দেখালাম? ইল্লা ফিতনাতাল লিন-নাস, মানুষদের ফিতনা বানানোর জন্য, মানুষদের পরীক্ষা করার জন্য। ওয়াশ-শাজারাতাল মালউনাতা ফিল কুরআন, এবং কোরআনে বর্ণিত যে গাছের কথা আমি বলেছি সেই গাছটি হলো লানত-প্রাপ্ত গাছ। তো ওয়াশ-শাজারাতাল মালউনাতা, কোরআনে বর্ণিত এই লানত-প্রাপ্ত গাছ, এই গাছটি এবং মেরাজের রাত্রিতে দেখানো আপনাকে যে দৃশ্য
এই দৃশ্যগুলো আমি মানুষ তথা কাফের জালেম অত্যাচারী এদের জন্য ফিতনা বানিয়েছি। ওয়ানুখাফফিফুহুম ফামা ইয়াজিদুহুম ইল্লা তুগয়ানান কাবীরা। এই জন্যই তো যখন আমি এই জিনিসগুলোর মাধ্যমে কাফেরদেরকে ভয় দেখাই যে পরকাল আছে, পরকালের শাস্তি আছে, হিসাবে তো এমন হওয়া উচিত ছিল এগুলো শোনার পর তারা ঈমান আনবে, কিন্তু ঈমান আনার পরিবর্তে এদের অবাধ্যতা আরো বাড়িয়ে দেয়। তো এই ৬০ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই যে ওয়াশ-শাজারাতুল মালউনাতা ফিল কুরআন, এই লানতপ্রাপ্ত গাছ বলছে। লানতপ্রাপ্ত গাছ কোনটা? জাক্কুম বৃক্ষ, যেটা সেটি। তাহলে জাক্কুম বৃক্ষর বৈশিষ্ট্য আল্লাহ বলছেন এখানে পাইলাম দুইটা। এক নং হলো যে জাক্কুম বৃক্ষ এটা আমি কাফেরদের জন্য ফিতনা বানিয়েছি, এক। দুই, এটি হচ্ছে লানতপ্রাপ্ত গাছ, আমি আল্লাহর লানতপ্রাপ্ত গাছ এই জাক্কুম বৃক্ষ। এখন প্রশ্ন হলো এই গাছটি কোথায় আছে? আল্লাহর রাসূল যখন এই আয়াতটা শুনাইতেছিলেন যে জাহান্নামে জাক্কুম বৃক্ষ আছে, তখন কাফিররা বলা শুরু করল জাহান্নাম তো আগুন, আগুনের মধ্যে কোনো গাছ কখনো থাকে? আগুন তো কি করবে? গাছ পুড়িয়ে ফেলবে। তখন আল্লাহ তাআলা এই গাছের পরিচয় দিয়েছে যে গাছটা কোথায় আছে, অবস্থান করছে। এই যে ৬৪ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম। জাক্কুম বৃক্ষটি আছে যে ইন্নাহা শাজারাতুন, জাক্কুম বৃক্ষ এমন একটি বৃক্ষ, তাখরুজু যে বৃক্ষটি উৎপন্ন হবে, ফি আসলিল জাহিম জাহান্নামের একবারে মাঝ বরাবর গভীর থেকে বের হবে। জাহান্নামের গভীর থেকে গাছটি উৎপন্ন হবে, গজাবে। এরপরে এই গাছটির ডালপালা ছড়ানোর পরে এর ডালপালাতে ফল আসবে, বিভিন্ন ধরনের ফল আসবে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? যে জাক্কুম বৃক্ষটি জাহান্নামের মাঝখানে আছে। এখন প্রশ্ন হলো যে এই জাক্কুম বৃক্ষের যে ফলগুলো হবে, ফলগুলো কেমন, যেগুলো জাহান্নামীরা খাবে? আল্লাহ তাআলা এর পরিচয় দিয়েছে, ফলগুলো কেমন, কয়েকটি পরিচয় দিয়েছে। ৬৫ নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন সূরা সাফফাতের যে তালউহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন, এক নং পরিচয় যে জাক্কুম বৃক্ষের ফলগুলো হবে যে কাআন্নাহু রুউসুশ শায়াতিন, শয়তানের মাথার মতো। শয়তানের মাথা যেরকম ফলগুলো সেরকম। আমরা কি শয়তানের মাথা দেখেছি? কেউ দেখি না। আসলে শয়তানের মাথার সাথে তুলনা করার অর্থ হলো শয়তানের মাথা অনেক কুৎসিত, অসুন্দর। ঠিক অসুন্দর দিক দিয়া এই ফলটা শয়তানের মাথার মতো। তার মানে আমরা প্রথম পরিচয় পেলাম যে জাক্কুম বৃক্ষটি একবারে কুৎসিত, অসুন্দর, দেখতে নোংরা হয়ে গেল, এক নং পরিচয়। দুই নং পরিচয় হলো সূরা দুখানের ৪৩ নং আয়াত থেকে ৫০ নং আয়াত পর্যন্ত এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা আবু জেহেলের শাস্তির কথা বর্ণনা করছেন। তো ওই জায়গাতে এই দ্বিতীয় নং পরিচয়টা পাওয়া যায়। কি শাস্তি? আল্লাহর রাসূল একদিন মসজিদে হারাম থেকে নামাজ পড়ে বের হচ্ছে, মাঝখানে রাস্তার মাঝখানে আবু জেহেলের সাথে দেখা হয়েছে। আল্লাহর রাসূল আবু জেহেলকে বলছে যে আমাকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যে আমি যেন আপনাকে বলি আউলা লাকা ফাউলা। সূরা কিয়ামার ৩৪ নং আয়াত আল্লাহর রাসূল আবু জেহেলকে পড়ে শুনিয়েছে। এটার অর্থ কি? এটার অর্থ হলো যে আবু জেহেলের শেষ পরিণাম খুব ভয়াবহ এবং তার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। তখন আবু জেহেল আল্লাহর রাসূলকে বলে যে শাস্তির ভয় তুমি আমাকে দেখাও, এই শাস্তি না তুমি আমাকে দিতে পারবা, না তোমার আল্লাহ আমাকে দিতে পারবে। নাউজুবিল্লাহ। পরবর্তীতে আল্লাহ তাআলা দুনিয়াতে রাসূলের মাধ্যমে একটা শাস্তি দিয়েছেন, লাঞ্ছিত করেছেন, আবার পরকালও একে লাঞ্ছিত করবে। তো আবু জেহেল আরেকটা কথা বলছিল, আমি এই এলাকার সম্মানিত লিডার মানুষ, আমাকে আবার কে শাস্তি দেয়? তুমি কিভাবে শাস্তি দিবে? তুমি এতিম, গরিব, দরিদ্র। আল্লাহর রাসূলের মাধ্যমে শাস্তি দিয়েছিল। দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ যেদিন হয় সেই দিন সাহাবীদের হাতে আবু জেহেল মারা গেছে। তা আবার ছোট বাচ্চাদের মুআজ এবং মুআফফাজ, আল্লাহ রাসূলের ছোট ছোট সাহাবী, এদের মাধ্যমে আল্লাহর রাসূলের মাধ্যমেই তো হলো লাঞ্ছিত করেছেন। এবং এর লাশ কলিবে বদর প্রান্তরে একটা ময়লা ফেলার কূপ ছিল, সেই কূপটাকে ঢোকানো হয়েছিল। নাউজুবিল্লাহ। তার শাস্তি হলো না, এটা শাস্তি। এরপরে পরকালে কি শাস্তি? ওই শাস্তিগুলো আল্লাহ তাআলা
এই সূরা দুখানের মধ্যে বর্ণনা করেছেন। তো শাস্তিগুলো কি? আল্লাহ তাআলা বলেন ইন্না শাজারাতাজ যাক্কুম, নিশ্চয় যাক্কুম বৃক্ষ তুআমুল আফিম। কার খাবার? বলছে পাপীর খাবার। পাপীর দ্বারা এখানে উদ্দেশ্য না বুঝে, আচ্ছা তুআমুল আফিম এই পাপীর খাবার। খাবারটা কেমন? আল্লাহ তাআলা বলেন কাল মুহলি, গলিত সীসার ন্যায়। আগুনে লোহা যদি গলানো হয়, লোহাটার অবস্থা কেমন দেখতে? আল্লাহ তাআলা বলেন ওই যাক্কুম ফল ঠিক এই গলিত যে সীসা আছে, লোহা আছে, এর মতন। কেমন হবে? আল্লাহ তাআলা বলেন ইয়াকুলি ফিল বুতুন, যখন এই খাবারটা এই পাপী জাহান্নামী খাবে, তার পেটে যাওয়ার পর যেহেতু গরম, পেটের মধ্যে টকবক টকবক করে ফুটতে থাকবে। নাউজুবিল্লাহ। কা ওয়াল হামিম, যেভাবে পাতিলে গরম পানি টকবক করে ফুটতে থাকে, ঠিক তেমনি ভাবে ফুটতে থাকে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন যারা জাহান্নামের দায়িত্বরত ফেরেশতা থাকবে, এদেরকে বলা হবে খুদুহু, হে ফেরেশতারা আবু জেহেলকে শক্তভাবে ধরো, ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, এবং একে জাহান্নামের মাঝখানে নিয়ে যাও। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, এরপরে সে ওদিকে তো যাক্কুম ফল খাবে, তার পেট টকবক করে ফুটবে। এরপরে আল্লাহ বলবেন যে তোমরা এর মাথার উপর দিয়ে আবার গরম পানি ঢালতে থাকো। নাউজুবিল্লাহ। তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলা হবে দুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, হে পাপী, হে আবু জেহেল, তুমি এই জাহান্নামের শাস্তি আস্বাদন করো। ইন্নাকা আনতাল আজিজুল কারীম, দুনিয়াতে তুমি আমার হাবিবকে বলছিলা যে তুমি অনেক সম্মানী, অনেক মুআজ্জাজ, তোমাকে কেউ শাস্তি দিবে না। দেখো এরপর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন, এটি হচ্ছে সেই শাস্তি যে শাস্তির কথা তুমি দুনিয়াতে বলে তুচ্ছ তাচ্ছিল্য করতা, তুমি সন্দেহ পোষণ করতা। তো এই যে 43 থেকে 50 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে আবু জেহেলের শাস্তির কথা বললো, এখানে যাক্কুম ফলের কথা নিয়ে এসেছে। যাক্কুম ফলের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছে যাক্কুম ফল কি? বলতে কাগল ইল হামিম তুআমুল আফিম কাল মুহলি, গলিত সীসার ন্যায়। তাহলে যাক্কুম ফলের পরিচয় আমরা দ্বিতীয় নম্বর পেলাম কি? যে গলিত সীসার ন্যায়। 1 নং পরিচয় হলো শয়তানের মাথার মতন দেখতে সুন্দর, 2 নং হলো এটা গলিত সীসার ন্যায়। 3 নং পরিচয় কি? 3 নং পরিচয় হলো সূরা মুজাম্মিল। এই সূরা মুজাম্মিলের 12 ও 13 নং আয়াতের মধ্যে পরিচয় মনে করছেন আল্লাহ তাআলা। কি পরিচয়? আল্লাহ তাআলা বলেন 12 নং আয়াতে ইন্না লাদাইনা আনকালান, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর কাছে যারা পাপী, যারা জাহান্নামী, এদের জন্য অনেক শাস্তি আছে। 1 নং আনকালান, আনকাল এটা নিকলন শব্দের বহুবচন। নিকলনের অর্থ হলো জিনজির, বেড়ি। আল্লাহ বলেন আগুনে পোড়ানো কালো রঙের আমার কাছে জিনজির আছে, বেড়ি আছে, এদের বাঁধার জন্য, জাহান্নামীদেরকে বাঁধার জন্য। ওয়াজাহিম, ওয়াজাহিম ইন্না লাদাইনা আনকালা ওয়াজাহিমা, এবং আমার কাছে জাহান্নাম আছে। 3 নং শাস্তি। 3 নং ওয়া তুআমান যা গুসসাতিন, আমার নিকটে খাবার আছে, সে খাবারটা কেমন? যা গুসসাতিন, কাঁটাদার। এই খাবার দ্বারা কোন খাবার উদ্দেশ্য? মুফাসসির ইকরাম লিখছেন যে খাবার দ্বারা যাক্কুম বৃক্ষের খাবার উদ্দেশ্য। তার মানে এখান থেকে পাওয়া যায় যে যাক্কুম বৃক্ষটি কাঁটাদার হবে। এক তো দেখতে সুন্দর, গলিত সীসা, সাথে গলিত সীসার চারপাশে কাঁটা থাকবে। এই কাঁটা এমন হবে যখন জাহান্নামী খাবে, গলাতে যাওয়ার এখানে মাঝখানে যখন যাবে, না নিচে নামবে না উপরে আসবে। নাউজুবিল্লাহ। আমরা যখন ভাত খাই না মাছ দিয়ে, মাছের কাঁটা কারো লাগে না গলাতে? কেমন অস্বস্তিকর লাগে। তো এই কাঁটাই যদি এত আমাদের অস্বস্তিকর লাগে, না জানি যাক্কুম বৃক্ষের যেই ফল আছে, এই ফলের কাঁটা আমাদের গলাতে কেমন লাগে। আল্লাহ তুমি আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্ত করো, আমিন। কঠিন ভয়াবহ 3 নং পরিচয় যাক্কুম ফলের। 4 নং পরিচয় হলো এটার স্বাদ কেমন হবে, গন্ধ কেমন হবে। জামিউ তিরমিজি কিতাবের 2585 নং হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের পরিচয় তুলে ধরেছেন কেমন হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল এখানে আমাদের বলতেছেন লাউ আন্না কতরাতাম মিনাজ যাক্কুম কুতিরাত ফি দারিদ দুনিয়া, জাহান্নামের যে যাক্কুম বৃক্ষ আছে, বৃক্ষর
ফল থেকে যদি একটি ফোঁটা এই দুনিয়াতে পড়তো, লা আফসাদাত মাআইশাহুম, লা আফসাদাত আলা আহলি দুনিয়া মাআইশাহুম, তাহলে পৃথিবীতে যত প্রাণী আছে এই প্রাণীগুলোর যে জীবন উপকরণ আছে সবগুলোকে নষ্ট করে দিত। নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন যে ফাকাইফা বিমান ইয়াকুনু তুআমুহু, সুতরাং যে ব্যক্তির খাবার হবে জাহান্নামে তার অবস্থা কেমন করবে খাবারটি। শুধু একটি ফোঁটা যদি দুনিয়াতে পড়তো, যত প্রাণী আছে এবং প্রাণীগুলোর যত খাবার আছে সব খাবারগুলোকে নষ্ট করবে। স্বাদ তেতো হবে, গন্ধটা দুর্গন্ধযুক্ত হবে, এতটাই দুর্গন্ধ যে এক ফোঁটা সারা পৃথিবী ধ্বংস করে দেবে। এরপর আল্লাহ রাসূল বলতেছেন যে জাহান্নামে যে ব্যক্তি খাবে তার অবস্থা কেমন হবে। নাউজুবিল্লাহ। এইসব আয়াত এবং হাদিস থেকে আমরা কি পেলাম? জাক্কুম বৃক্ষের পরিচয় হলো 1 নং দেখতে অসুন্দর, শয়তানের মাথার মতন। 2 নং গলিত সীসার ন্যায়। 3 নং এর চারপাশে কাটা থাকবে। 4 নং এর স্বাদ অনেক তেতো হবে এবং হচ্ছে অনেক দুর্গন্ধযুক্ত হবে। তো এই হচ্ছে জাক্কুম বৃক্ষের ফলের পরিচয়। এরপরে আল্লাহ তাআলা সূরা সাফফাতের 66 নং আয়াতে আল্লাহ বলতেছেন যে ফাইন্নাহুম লাআকিলুনা মিনহা ফামালিউনা মিনহাল বুতুন। এই ধরনের খাবার আমরা কি খাবো দুনিয়াতে? রাত্রেবেলা গরমের দিনে যদি আমরা কোনো খাবার রাখি এবং সেটা সকালবেলা যখন একটু গন্ধ হয় আমরা খাই? আমরা খাই না। এমনকি আমাদের যে কুকুর আছে, পোষা কুকুর, আমরা কেউ দিই না। কারণ কি? এইটা খাওয়ার পর তার পেট নষ্ট হবে, সে অসুস্থ হবে। দুনিয়ার সামান্য দুর্গন্ধযুক্ত খাবার আমরা খাই না, সেখানে জাহান্নামীরা খেতে চাইবে না। কিন্তু আল্লাহ তাআলা এই 66 নং আয়াতে বলে যে জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করবে। ফাইন্নাহুম লাআকিলুনা মিনহা, তারা বাধ্য হয়ে এই খাবারগুলো খাবে। ফামালিউনা মিনহাল বুতুন, এবং তারা এই খাবারগুলো খেয়ে পেট ভর্তি করবে। তারপরে কি হবে? যখন এই খাবার খাবে, খাবার খাওয়ার পরে তৃষ্ণা লাগে না? আমরা ভাত খেলে, রুটি খেলে বা কোন খাবার খেলে পানি খাই না? তৃষ্ণা তো লাগে, মনে হয় যেন কি গলাতে বেঁধে আছে। তো এরা তৃষ্ণার্ত হয়ে আল্লাহর কাছে পানি চাইবে। আল্লাহ তাআলা 67 নং আয়াতে বলে সুম্মা ইন্না লাহুম আলাইহা লাশাওকাম মিন হামিম। এরপরে এরা যখন ওই জাক্কুম বৃক্ষের ফল খেয়ে পরিতৃপ্ত হবে তখন তাদের জন্য গরম পানি থাকবে। এক তো এই কষ্টকর খাবার, সাথে আবার গরম পানি, এগুলো কেন আল্লাহ দিবে? জাহান্নামীদেরকে বেশি শাস্তি দেওয়ার জন্য। যখন পানি পাবে, পানিটা জাহান্নামের বাইরে থাকবে, জাহান্নাম থেকে বের করে থেকে পানি পান করানো হবে। পানিটা যখন এরা পান করবে তখন এরা কেমনি পান করবে? সূরা ওয়াকিয়ার 51 নং আয়াত থেকে 56 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পানি খাওয়ার দৃশ্য বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলে সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাদ্দিবুন, সুম্মা ইন্নাকুম, হে কাফেরেরা, আইয়ুহাদ দাল্লুন, হে পথভ্রষ্টরা, সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাদ্দিবুন, হে পরকাল অবিশ্বাসীরা, লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, তোমরা পরকালে যাক্কুম বৃক্ষ থেকে ফল ভক্ষণ করবে। লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন, অনিচ্ছা সত্ত্বেও এই ফলগুলো খেয়ে তোমরা তোমাদের পেট ভর্তি করবে। ফাশারিবুনা শুরবাল হিম, এরপরে কি করবে? তোমরা পানি পান করবে। সুম্মা ইন্না লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, তারপর তোমরা পানি পান করবে, গরম পানি। কেমনে পানি পান করবে? আল্লাহ তাআলা বলেন ফাশারিবুনা শুরবাল হিম, তৃষ্ণার্ত উট যেভাবে পানি পাওয়ার পর তার কোনো দিশা হুঁশ কিচ্ছু থাকে না, পানি পান করে, ঠিক গরম পানি এ তোমরা পানি পান করতে থাকবে। নাউজুবিল্লাহ। সূরা কাহফের 29 নং আয়াতের মধ্যে আমরা এই পানির পরিচয় পেয়েছিলাম। পানিটা কেমন হবে? যে ইয়াশবিল বুজুহ, আল্লাহ এই পানির কথা বলছে। যখন একজন জাহান্নামী পানিটা খাবে তখন ওই সময় তার এই চেহারাগুলো ঝলসে যাবে, চেহারাগুলো গলে গলে পড়তে থাকবে। নাউজুবিল্লাহ। নাড়ি ভুঁড়িতে যখন যাবে টক টক করে ফোটার কারণে নাড়ি ভুঁড়ি ঝলসে যাবে। নাউজুবিল্লাহ। এলে শাস্তি। এরপরে কি হবে? যখন এদের পানি পান করা হবে, সুম্মা ইন্না লাহুম সুম্মা ইন্না মারজিআহুম ইলাল জাহিম, আল্লাহ তাআলা এদেরকে আবার জাহান্নামে নিয়ে আসবে, নিয়ে এসে আবার জাহান্নামে শাস্তি দেওয়া শুরু করে।
তো আজকের যেই আলোচনা, আমরা আলোচনা থেকে কি পেলাম? আলোচনার জাহান্নাম বিষয়ে আমরা 10 নং আলোচনা শুনলাম। সেটি হলো যে জাহান্নামের কয়টি গেট আছে। আমরা জানলাম জাহান্নামের 7টি গেট আছে। জাহান্নাম বিষয়ে 11 নং কথা হলো জাহান্নামটি কোথায় আছে এখন, তার উত্তর আমরা পেয়েছি কোরআন থেকে, যে জাহান্নাম বর্তমানে 7ম জমিনের সর্বশেষ জমিনে সিজ্জিন নামক একটা জায়গা আছে। সিজ্জিন নামক জায়গাতে জাহান্নাম আছে। জাহান্নাম বিষয়ে 12 নং কথা হলো যে জাহান্নামীদের সবার শাস্তি কি একই রকম নাকি ভিন্ন ভিন্ন? আমরা হাদিস থেকে পেয়েছি যে জাহান্নামীদের সবার শাস্তি একরকম না, বরং ভিন্ন ভিন্ন হবে, কম বেশি হবে। কারণ পাপ কম বেশি, তার শাস্তিও কম বেশি। জাহান্নাম বিষয়ে 13 নং কথা আমরা যেটা জানলাম সেটি হলো যে জাহান্নামীদেরকে তো খাবার দেওয়া হবে। খাবারটা কেমন হবে? তো আমরা জানলাম যে খাবার, একাধিক খাবার দেওয়া হবে। 1 নং যে খাবারটি থাকবে সেটি হলো জাক্কুম বৃক্ষের ফল খাওয়ানো হবে। জাক্কুম বৃক্ষের বৈশিষ্ট্য কি আমরা তাও জানলাম, এবং এই খাবারের পরিচয় কি, কেমন হবে, দেখতে কেমন, এর স্বাদ কেমন, এর গন্ধ কেমন, তাও জানলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নাম থেকে চিরতরে মুক্ত করে দিন, আমিন। আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন এবং হযরত আদম আলাইহিস সালাম কাছ পর্যন্ত যত মুমিন বান্দারা কবরে শুয়ে আছে, পাপের কারণে যদি শাস্তি ভোগ করে থাকে, আল্লাহ তাআলা সবাইকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করুন, আমিন। এই জাহান্নামীদের শাস্তিগুলো, এগুলো আমার না, কোরআনের কথা। আমি বরাবর আমি চেষ্টা করি যে কোরআন ও হাদিস থেকে কথা বলার। আপনারা যারা আমার বয়ান শুনেন তারা জানেন আমি রেফারেন্স ভিত্তিক কথা বলি, এবং আয়াত বলে হাদিস বলে সেটা অনুবাদ করি, বাড়তি কোনো কথা থাকে না। তা এই যে জাহান্নামের শাস্তি, তিল পরিমাণ সন্ধান, এগুলো কি সহ্য করা যাবে? আমরা কি সহ্য করতে পারবো? এরপরও আমরা কেমনি পাপ করি?